সাশা নিভেলের স্মার্ট ঘড়িটি তার প্রত্যাশার চেয়েও বেশি উপকার করেছিল। একবার স্ট্রোক ঠেকাতে সাহায্য করে সাশার স্মার্ট ঘড়ি। এই ঘড়ি সে স্পোর্টসের কাজেই ব্যবহার করত। ঘড়িতে একবার অনিয়মিত হার্টবিট খেয়াল করেন তিনি। তখনই সাশা বুঝতে পারেন কিছু একটা করতে হবে তাকে। আমি কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার পর তিনি পরিপূর্ণ একটি ইসিজি করলেন, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। আমি ভেবেছিলাম হয়তো কোনো ভুল হয়েছে, তাই ঘড়ির অ্যালার্মটি বন্ধ করে দিয়েছিলাম। একটু বিরক্তিকর লাগছিল। এই ধরনের পরিস্থিতি 48 বছরের কোনো ব্যক্তির ক্ষেত্রে মারাত্মক। এরপর জার্মানের বন বিশ্ববিদ্যালয়ে আরও একটি ইসিজি করে দেখা যায় স্মার্ট ওয়াচে যে সমস্যা ধরা দেয় সেটি আসলে সঠিক। Bei dem standardmäßigen EKG ist dann aufgefallen, dass ich Vorhofflimmern habe. স্ট্যান্ডার্ড ইসিজি করার পর বোঝা গেল যে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে কিছু একটা হয়েছে। কার্ডিওলজি বিভাগ থেকে আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করা হলো কেন আমার ঘড়িতে কোনো অ্যালার্ম বাজেনি। তাদের বারবার বলতে হয়েছে আসলে আমি নিজেই ঘড়ির অ্যালার্ম বন্ধ করে রেখেছিলাম। Selbstständig ausgemacht habe, diesen Alarm. বন বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন কার্ডিওলজিস্ট সেবাস্টিয়ান জিমারের স্মার্ট ঘড়ির স্বাস্থ্য বিষয়ক অ্যাপ সম্পর্কে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। তার বিশ্বাস, স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে এই স্মার্ট ওয়াচ বেশ কার্যকর। এই স্মার্ট ওয়াচ ইসিজির যেসব তথ্য সংগ্রহ করে সেটি খুবই নির্ভরশীল। হৃদস্পন্দনের সবচেয়ে বেশি যে ডিসঅর্ডার হয়, যে এরিথমিয়া, সেটাকে বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পুরো বিশ্বজুড়ে স্ট্রোকের সবচেয়ে বড় কারণ এটি, এবং স্মার্ট ঘড়ি দিয়ে এই সমস্যাকে চিহ্নিত করা যায়। আমরা যখন বুঝি রোগীর এটি আছে, তখন সহজেই স্ট্রোক প্রতিরোধে আমরা চিকিৎসা শুরু করে দিতে পারি। সাশা নিভেলে কিন্তু তখন থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং এখন সে প্রতিদিন স্মার্ট ওয়াচ পরেন। এটা কিন্তু তার জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছিল, কারণ তার হার্টবিট যে বাড়তে শুরু করেছে এটা কিন্তু স্মার্ট ওয়াচেই প্রথম ধরা পড়ে। প্রতিবারই এটি নির্ভরযোগ্য সংকেত দিত এই মুহূর্তে আপনার আবারও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে। আপনার এখনই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত।